জুলাইয়ের আন্দোলনে জি মুখ্য তো ছিল সরকার পতনের। তবে আপনি ঠিকই বলেছেন, এর পিছনে যারা ছিল পশ্চিমা শক্তি ছিল, যারা টাকা পয়সা দিয়ে সুশীল সমাজকে কিনে ফেলেছে, যারা টাকা পয়সা দিয়ে আমাদের দেশের সেই এনজিও নেতাদের কিনে ফেলেছে, যারা টাকা পয়সা দিয়ে সংবাদ মাধ্যমকে কিংবা সংবাদ যারা তাদের কিনে ফেলেছে, আর তারা টাকা পয়সা দিয়ে আপনার আমাদের যারা সামরিক বাহিনীর লোক তাদের অনেকরে কিনে ফেলেছে। আর এই সময়ে কিন্তু এই জামাত বিএনপি তারা পাকিস্তান এবং অন্যান্য বিদেশি শক্তির সহায়তায় একটা চক আঁকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এটা 2013-14 সেই সখন থেকে এই চকটা শুরু হয়েছে, এবং এতে দুর্ভাগ্যজনক বিদেশি অনেক শক্তি, পশ্চিমা শক্তি আপনার সম্পৃক্ত ছিল। তো এরা একটা প্ল্যান করে শেখ হাসিনার আপনার, এবং সেই সাথে যেহেতু আপনি ঠিকই বলেছেন যে জামাত কিংবা ওই ঘরানার লোকরা, মৌলবাদী ঘরানার লোকরা এতে বিশিষ্ট তা আপনার বিশেষ অবদান রাখে, তারা তখন দুইটি জিনিস চায়, এক ডিলে দুই পাখি মারা। একটি হলো শেখ হাসিনার বিদায়, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যেটা তারা অপোজ করেছিল, যার বিরুদ্ধে করেছিল, যার জন্য তারা আমাদের এই লোকজনকে ধরে ধরে এই আলবদর আলশাম আপনার পাকিস্তানি সোলজারের সহায়তায় মেরেছিল, আমাদের 2 লক্ষের অধিক মহিলাদের আপনার দর্শন করেছিল, বাড়িঘর জ্বালিয়েছিল, আমাদের 30 লক্ষ মা বোনের রক্ত যাদের দিতে হয়েছিল। তারা একটা সুযোগ পেল, যে এই একটা সুযোগ তারা এই আবার এই মুক্তিযুদ্ধের কাহিনীটা, এই জন্যই 32 নম্বর ভেঙেছে, এই জন্যেই যত স্মৃতি আছে মুক্তিযুদ্ধের, যত স্মৃতি খুঁজে খুঁজে ভেঙেছে। তারা এই অ্যাডভান্টেজটা নিয়েছে। আর আহামকের দলে আমি এই ছাত্রগুলো কত দোষ দিই না, এরা যুবক, এরা বুঝে টুঝে না, মাথার মধ্যে মগজ খুব কম, তাদের টাকা কয়েকটা দিয়েছে এবং বলছে তোমরা সংগ্রাম করো। তারা আর যে ইস্যুর উপরে আপনি ঠিকই বলেছেন, সেই কোটা ইস্যু, সরকার, আওয়ামী লীগ সরকার এই কোটা ইস্যু রেশনালাইজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে আমাদের লয়াররা খামাখাকে কোর্টে দিলেন। তারপরে আওয়ামী লীগ সরকার একটা কি ছিল, কি বলে যে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তারা বললো যে আমরা যেহেতু অ্যাপিল করেছি এই কোটা বাদ দেওয়ার জন্য কোর্টে, সুতরাং আমরা কোর্টের করতে অপেক্ষা করি। কিন্তু এই সময় আর তোর হইল না। এই কোর্টের অপেক্ষা করতে করতে আমি তখন আমার সরকারকে উপদেশ দিয়েছিলাম, আমি আমার ফেসবুকে থেকে লিখেছিলাম যে আমেরিকাতে প্রায় 400 বছর এই কোর্ট এবং জাজেসরা স্ল্যাভারি কেস প্রটেক্ট দিয়েছে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যখন আব্রাহাম লিঙ্কন দিলেন সেই 1862 খ্রিস্টাব্দে যে স্ল্যাভারি এটা অ্যাবলিশ হবে, তারপরে কিন্তু কোর্ট কিংবা কোন আপনার বিচারক ওর সপক্ষে বক্তব্য দেয়নি। তা আমি বলেছিলাম দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। সরকার যেহেতু আমরা আপনার নীতিগতভাবে রাজি এই কোটা সিস্টেম রেশনালাইজ করতে হবে, কারণ আমাদের অনেকেই এই দাদা নানি তাদের কোটার মধ্যে ঢুকাইতে চাই না, ছেলে পর্যন্ত ফাইন, ছেলে মেয়ে ইজ ফাইন, কিন্তু তারপরে বাকি এদের আমরা চাই নাই। যাই হোক, কিন্তু বড় আনফরচুনেট এই ছোট্ট একসাথে নিয়ে এই ডাকাত দল আমাদের দারোয়ান যারা পুলিশ তারে মেরে ফেললো। এই ডাকাত দল একটা মিথ্যা প্রচারণা, এমন প্রপাগান্ডা করলো, বললো শেখ হাসিনা 1400 লোক মেরে গেছে। আমি হিসাব করে দেখেছি, এই যে তথ্যের বিভ্রাট, আমি হিসাব করি, হিসাবটা কোথায়, প্রথম আলো, দৈনিক স্টার, সমকাল, এগুলো সবই আপনার শেখ হাসিনা বিরোধী পত্রিকা। তারা প্রতিদিন কতজন মারা যেত এই হিসাব দিত, ওইগুলো আপনার যোগ দিয়ে অ্যাড করে আমি দেখেছি 16 জুলাই থেকে 5ই অগাস্ট সর্বমোট 329 জন মারা যায়। এর মধ্যে অনেক মারা গেছে ওই শার্প শুটার ওদের দ্বারা, আর কিছু মারা গেছে পুলিশের দ্বারা, মাত্র 329 জন। আর 5ই শেখ হাসিনার বিদায়ের থেকে 8ই অগাস্ট পর্যন্ত 328 জন। হ্যাঁ, ওগুলো মূলত সবই আওয়ামী লীগের লোক। সুতরাং এই যে 1400 এক জকমানি একেবারে মিথ্যা বানোয়াট, এইটা ইউনূস সাহেব খুব মেটিকুলাসলি ডিজাইন করে এই বদনামটা দিয়েছেন। এই বদনাম দিয়ে শেখ হাসিনাকে বলে যে অনেক লোক মেরেছে। আর আমাদের বিভিন্ন প্রবাসের পণ্ডিতরাও তারা ওই যেগুলো তথ্য পান সেগুলোর উপরে বেশি ভরসা করেন, নিজেদের বিচার বিশ্লেষণ করার অনেক সময় ক্ষমতা থাকে না বা ইউজ করেন না, অত সময় নষ্ট করেন না। তার ফলে আর আমাদের দল একটা বড় দল, কিন্তু আমাদের দল সবাই পালায় যাওয়ার ফলে আমরা এই বিভিন্ন ঘটনার, সত্যি ঘটনার উপরে কোনো শ্বেতপত্র প্রকাশ করিনি। আমার মনে হয় আমার দলের প্রয়োজন প্রত্যেকটি বড় বড় ঘটনা, জুলাইয়ের আন্দোলন,
আপনার এই পাতানো নির্বাচন, সবকিছুর উপরে এই ব্যাংকের যে ভরাডুবি, কিংবা 234 বিলিয়ন ডলার বিদেশ পাচার করার যে একটা বদনাম দিয়েছে, এই 26 লক্ষ ভারতীয় চাকরি, প্রত্যেকটার উপরে এক একটি পুস্তিকা প্রকাশ করা উচিত, যাতে জনগণ জানে যে আসলে কি হয়েছে আর কিভাবে এই ইউনূস এবং তার গয়ররা প্রপাগান্ডা করে আপনার একটা সরকার পরিবর্তন করে দিল।